এই ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেসার কুকার। তাদের চিৎকার সহ্য না করতে পারলে এই প্রেসার কুকারে সিটি বেজে ওঠে। না তারা এই শহর থেকে বের হতে পারে, না এই শহর তাদের থেকে। বাংলাদেশের নারী প্রধান বা নায়িকা কেন্দ্রিক সিনেমার কথা ভাবতে গেলে খুব বেশি রেফারেন্স পাওয়া যায় না। স্মৃতি হাতড়ে বের করতে গেলে প্রথমেই মাথার ভেতর উকি দেয় পালাবি কোথায়। নারী দিবস উপলক্ষে টিভি চ্যানেলে প্রতি বছর মার্চ মাসে এই কমেডি ড্রামা সিনেমাটা দেখানো হতো বলেই হয়তো আবছাভাবে মনে পড়ে। শুরু থেকেই ঢালিউড নায়ক প্রধান ইন্ডাস্ট্রি। সিনেমার নতুন জোয়ারে থ্রিলার কিংবা ম্যাস মুভির জয়কার বিশেষভাবে লক্ষণীয়। এই অবস্থায় সম্পূর্ণ নায়িকা নির্ভর একটা কমার্শিয়াল সিনেমা বানানোর চিন্তা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। 2026 এর ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া 5টি সিনেমার ভেতর প্রেসার কুকার নামটা বোধ হয় এ কারণেই সবার শেষে উচ্চারিত হয়। যদিও সিনেমাটির সময়ের অন্যতম জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি পরিচালিত এবং প্রযোজিত। কারণটা বোধগম্য। রাফি যে ধরনের অ্যাকশন নির্ভর চলচ্চিত্র নির্মাণ করেন, প্রেসার কুকার তার চেয়ে ব্যতিক্রম। পোস্টার কিংবা টিজার দেখে ধারণা পাওয়া যায় মূলত 4 জন নারী চরিত্রকে কেন্দ্র করে নির্মিত একটি নায়িকা প্রধান সিনেমা প্রেসার কুকার। আরও আঁচ করা যায় গল্পে হয়তো তীব্র ফেমিনিজম থাকবে, ভালগারিটি থাকবে, হয়তো এমন কোনো গল্প দেখানো হবে যেখানে সমাজের বিভিন্ন শ্রেণীর কিছু বঞ্চিত নারী প্রথার বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদের মতো করে মুক্তির পথ খুঁজে নেয়। এবার সিনেমাটির কথায় যদি আসি, সিনেমাটির সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং এবং অ্যাম্বিয়েন্স বেশ আকর্ষণীয়। ওয়ান থেকে ধারণকৃত ফ্লাইওভারের ওপর দিয়ে বাসের কেওটিক দৃশ্য চোখ আটকে যায়। তবে শুরু থেকেই নজর কেড়ে নেয় নাজিফা তুষির চমৎকার অভিনয়শৈলী। প্রেসার কুকারের এই রেশমা চরিত্রের নাজিফা তুষি হাওয়ার গুলতির চেয়ে অনেক বেশি পরিণত। গ্রাম থেকে উঠে আসা দিশেহারা ক্লুলেস একটা ক্যারেক্টার, প্রায় মেরুদণ্ডহীন ভাইয়ের সংসারে নিত্যদিন ভাবির কাছে অপমানিত হয়ে যে বোঝার মতো বেঁচে থাকে। উধাও হয়ে যাওয়া স্বামী ফিরে আসবে বলে আশায় বুক বাঁধে এবং নিজের সম্মান টিকিয়ে রেখে ম্যাসাজ পার্লারে কাজ করে আয় রোজগার করে। ভালোবাসাকে আঁকড়ে ধরে রেখে আবারও প্রতারিত হয় নতুন করে। এই ছবিতে 4 জন নারী চরিত্রের জীবন সংগ্রাম তুলে ধরা হলেও মূল ফোকাসে রয়েছে রেশমা চরিত্রে নাজিফা তুষি। চলচ্চিত্রটি সরাসরি সমাজের অস্বস্তিকর বাস্তবতাগুলোকে তুলে ধরে। ডোমেস্টিক ভায়োলেন্স, প্রতারণা, নারীর প্রতি ভোগবাদী দৃষ্টিভঙ্গি এবং ক্ষমতার অপব্যবহার, এসব বিষয়কে আড়াল না করে বাস্তবধর্মী উপস্থাপনই ছবিটির শক্তি। পাশাপাশি হাইপার লিঙ্কিং ন্যারেটিভ টেকনিক ব্যবহার করে একাধিক গল্পকে এক সূত্রে গাঁথা একটি শক্তিশালী ক্লাইম্যাক্স নির্মাণ করা হয়েছে। অভিনয়ে নাজিফা তুষির পাশাপাশি শবনম বুবলি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী নিজ নিজ চরিত্রে উপস্থিত থাকলেও তাদের স্ক্রিন টাইম তুলনামূলকভাবে কম। অন্যদিকে আজিজুল হাকিম, শহীদুজ্জামান সেলিম এবং ফজলুর রহমান বাবু শক্তিশালী পারফরমেন্স দিয়ে গল্পকে আরও গভীরতা দিয়েছেন। এই সিনেমাটির ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং মিউজিক প্রেসার কুকারে আলাদা মাত্রা যোগ করেছে। নির্দিষ্ট কিছু দৃশ্যে ব্যবহৃত র্যাপ সঙের মিউজিক এবং লিরিক্স আলাদাভাবে আবহকে আরও জোরালো করে তোলে। বড়াই করে গানটা মাথার ভেতর বারবার যেন বাজতে থাকে। সিনেমার শেষের দিকের একটা দৃশ্যে প্রচণ্ড প্রাসঙ্গিকভাবে ব্যবহৃত বগা তালিবের গাওয়া পুরান হাওয়া গানটি শুনে গায়ে কাটা দেয়। অনেকেই বলছেন প্রেসার কুকার পরিবার বা বাচ্চাদের সঙ্গে দেখার মতো সিনেমা নয়, কিন্তু 2026 সালে এসে আমাদের বোঝা উচিত সব সিনেমা সব বয়সের দর্শকদের জন্য বানানো হয় না। কোনটা পরিবার নিয়ে দেখার মতো আর কোনটা ম্যাচিউরড অডিয়েন্সের জন্য, এই বোধটুকুই দর্শকদের থাকা দরকার। প্রেসার কুকার নির্মাতা রায়হান রাফির এ যাবৎকালের অন্যতম শ্রেষ্ঠ কাজ হিসেবেই গণ্য হচ্ছে।